তো জি মিত্র, সবাইকে স্বাগত জানাই এই ভ্লগে। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ঠিক বাঁ সাইডে কতটা ভিড়। তবে অ্যাকচুয়াল এই ভিড়টা এখানে সীমিত নয়। এটা আসলে প্রসাদ দিচ্ছিল শুধুমাত্র তার লাইন। প্রসাদের লাইন ছাড়াও চারিদিকে প্রচুর ভিড় ছিল। আর এই ভিড়ের মধ্যে যারা হেঁটে যাচ্ছিল তারাই জানে ঠিক কতটা ভিড় অতিক্রম করে তারা পুজো মণ্ডপগুলিতে পৌঁছেছে। তবে এই ক্ষেত্রে আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট ছিল যে আমরা পায়ে হেঁটে আমাদের যেতে হয়নি। আমাদের কাছে বাইক ছিল, আমরা বাইকে করেই যেতে পেরেছিলাম, কারণ আমাদের কাছে ফ্রি পাস ছিল। তবে কিছু কিছু জায়গায় এতটাই ভিড় ছিল যে আমরা নিজেরাই ভাবছিলাম যে কেন যে আমরা এই ভিড়ের মধ্যে বাইকটা নিয়ে ঢুকলাম। আর কিছু কিছু সময় যখন অনেকটা এগিয়ে এগিয়ে মণ্ডপগুলি পড়ছিল, তখন মনে হচ্ছিল ভাগ্যিস বাইকটা নিয়ে এসেছিলাম। তো এবার এই যে এই পুজো মণ্ডপটাতে আমরা ঢুকছি, এটা হচ্ছে স্ট্যান্ড রোডের কাছে। আর এই পুজোটা প্রায় ৮৬ বছর ধরে এখানে হচ্ছে। এই পুজো কমিটির লোকরা প্রায় ৮৬ বছর ধরে এখানে এই পুজোটা করছেন। হ্যাঁ, এই যে এই স্ট্যান্ড রোডের কাছে এই যে ক্লাবটা রয়েছে, এই ক্লাবটার নাম হচ্ছে কথাকলি ক্লাব। আর এই ক্লাবটাতে যখন আমরা ঢুকি, তখন আমি দিদির সাথেই ঢুকেছিলাম। দিদিদের সাথেই ঢুকেছিলাম, কিন্তু যখন আমি বেরোই তখন দিদিদের হাতটা ছাড়া হয়ে যায়, কারণ আমি ভিডিও করছিলাম। আর ওরা তখন এগিয়ে গিয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে ছিল। তারপর ভাই আমি ওদের মানে একদম সেই খুঁজে বেড়াচ্ছিলাম। আমি বলি কোথায় চলে গেল, কোথায় চলে গেল। কিছুক্ষণ পরে ফোন করলো, ফোন করে বললো যে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি, তুই ভিডিও করছিলি বলে আমরা এগোলাম। তারপর নেক্সট এই যে ক্লাবটার থিমটা দেখছো, এটাও খুব সুন্দর করেছিল। এই ক্লাবটা হচ্ছে কবি ভারতচন্দ্র রোডের কাছের ক্লাব, যেটা নামটা আমার ঠিক মনে আসছে না। তবে আমি ভিডিওর ডিসক্রিপশনে সমস্ত জায়গাগুলোর লোকেশন দিয়ে দেব, এবং যদি কেউ পরবর্তী ক্ষেত্রে আসতে চাও ক্লাবটাতে, তো সবাই আসতে পারবে। আর একটা রিকোয়েস্ট, যারা ওখান থেকে দেখছো মানে এই ক্লাবের আশেপাশে থাকো, তারা যদি এই ভিডিওটা দেখছো তো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও যে এই ক্লাবটার নামটা কি। এবার নেক্সট আমরা চলে এসেছিলাম আদিমা। আর এই পুজো মণ্ডপের চারদিকে প্রচুর দোকান বসেছিল বাচ্চাদের খেলার জন্য। মিকি মাউস, তারপর সেই গাড়ি, ওইসব অনেক কিছুই বসেছিল। সমস্ত রকম বাচ্চাদের জন্য তো বেশি বসেছিল। পুজো মণ্ডপটার লোকেশন হচ্ছে চাউলপট্টি জগদ্ধাত্রী মন্দির, লক্ষ্মীগঞ্জ বাজার, যেটি বড়া বাজারের কাছে। আর এই মণ্ডপটি আদিমা নামে খ্যাত। আর এই আদিমা প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে পুজো হয়ে আসছে। তারপর নেক্সট আমরা চলে গেছিলাম এই লক্ষ্মীগঞ্জের কাছেই জগন্নাথ বাটি। এই জগন্নাথ বাটিটি একটি জগন্নাথ মন্দির, এবং তার ঠিক ভেতরেই দেখতেই পাচ্ছ মায়েরও পুজো হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথের মন্দির। এই যে ডান পাশে আমার দিদি যে ছুটে আসছে, এটা আমার ভাগ্নি। আর তারপর সব থেকে বেস্ট আমার এই প্যান্ডেলটি লেগেছিল একদম চার সাইডে। দেখতেই পাচ্ছ কত সুন্দর বাঁশ দিয়ে ঝুড়ি দিয়ে কাজ করেছে। সামনে এখানে কলা গাছ এঁকেছে সামনেটা, এটা জাস্ট, এটা আমি অনেকক্ষণ ধরে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু এই সামনে আঙ্কেল রয়ে গেছে। তো ভিতর দিকে দেখো কত সুন্দর। এই যে এটা
মণ্ডপের একদম সামনে এটা। এটা অনেকটা জায়গা জুড়ে এই ইয়েটা করেছে প্যান্ডেলটা। তো চারদিকে আমি দেখাচ্ছি তোমাদের। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা একটা পাজল সিস্টেম সুন্দর একটা জিনিস বানিয়েছিল। এবার দেখো এই যে মণ্ডপের ভিতর দিকে যাচ্ছি আমি, ঠিক আছে? তো প্রচুর ভিড় এড়িয়ে ভিডিও করতে করতে আমাকে যেতে হচ্ছে। এই পাশটা সুন্দর, এই পাশটাও করেছে। তো আগে ভেতরটা তোমাদের দেখাই, চলো। দেখো এই যে উপরটা খুব সুন্দর করেছে। এই যে এইটা চার সাইডটা আমি দেখাচ্ছি, দেখো এটা তো খুব সুন্দর করেছে। আর এই যে দেখতে পাচ্ছ মা। তারপরে এই যে ভিতরে ঢুকতে ঠাকুর দেখাতে গিয়ে যেটা বাঁ সাইডে রয়ে গেল, সেই সাইডটাও আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই যে সামনেটা এই দিকটা মা রয়েছে। তো এটার বাঁ সাইডে এই যে এই সাইডটা, এই যে চার সাইডটা, এই সাইডটাও খুব সুন্দর এটা সাজিয়েছে। তারপর এই যে পাজল সিস্টেম করেছে যেটা, এটা দেখে নাও। এই যে একটু অসুবিধা হচ্ছে, অনেক ভিড়, ভিডিও করতে একটু অসুবিধা হয়েছে আমার। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা লাইক করতে ভুলো না, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।